আমি একটা ওয়াদা নিই, ইবাদতের মধ্যে এক নাম্বার ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ইবাদতের মধ্যে এক নাম্বার কি বললাম? নামাজ। কি বললাম? কোরআনের মধ্যে 109 জায়গায় আল্লাহ সরাসরি নামাজের কথা বলেছেন। প্রায় 700 জায়গায় ইশারা ইঙ্গিতে আল্লাহ নামাজের কথা বলেছেন। নামাজ এমন একটা ফরজ ইবাদত, এই নামাজটা আল্লাহ দুনিয়ার মধ্যে ফরজ করে নাই, এই জমিনে জিবরিলের মাধ্যমে ফরজ করে নাই। মেরাজের রাতে আল্লাহর নবীকে মেহমান বানিয়ে সরাসরি 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষমাইতে ক্ষমাইতে 5 ওয়াক্ত রেখেছেন এবং আল্লাহ বলেছেন, হে নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। নামাজ এমন একটা ইবাদত, নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না। বলেন, নামাজ না পড়লে মুসলমান থাকে? রাসূল ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেকটা জিনিসের একটা মার্কা আছে। বলেন তো বিএনপির মার্কা কি? জামাতের মার্কা কি? ইসলামী আন্দোলনের মার্কা কি? হাব্বাকা ওয়া আলামুল ঈমানি আস-সালাহ, ঈমানের মার্কা হলো নামাজ। ঈমানের মার্কা কি? রাসূল বলেন, ও সাহাবী, তোমরা কি মাথাবিহীন, মাথা ছাড়া মানুষ দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত ছাড়া কত মানুষ দেখলাম, পাও ছাড়া কত ল্যাংটা মানুষ দেখলাম, চক্ষু ছাড়া কত অন্ধ মানুষ দেখলাম, মাথা ছাড়া তো মানুষ হতে পারে না। নবীজি বললেন, ও সাহাবী, মাথাবিহীন, মাথা ছাড়া যেমন মানুষ হতে পারে না, ঠিক তেমনি ভাবে নামাজবিহীন কোন ইমানদার মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল সহ অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া হলো, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামী সরকারের দায়িত্ব হলো তাদেরকে ধরে হত্যা করে দেওয়া। বেনামাজিকে ধরে ধরে কি করা? হত্যা করা। মুরতাদ হয়ে যায় নামাজ না পড়লে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হলো, যেই ব্যক্তি নামাজ পড়বে না, সরকারের দায়িত্ব তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখবে, তওবা করলে ছেড়ে দিবে, তওবা না করলে জেলখানার মধ্যে রেখে দিবে। মুসলমান কি বেনামাজি হতে পারে? মুসলমান বেনামাজি হতে পারে না। নবীজি ইরশাদ করেছেন, কেউ যদি মসজিদের মধ্যে আসা যাওয়া করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা সাক্ষ্য দাও তার ভিতরে ঈমান আছে। যেই সব আমলের কারণে জান্নাতে যাবে তার মধ্যে এক নাম্বার হলো নামাজ। নবীজি ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ইদা সালাহা সালাহা সাইরু আমালিহি, যদি নামাজ যদি ঠিক হয় বাকি সব আমল ঠিক হয়ে যাবে, নামাজ যদি শেষ হয় বাকি সব আমল শেষ হয়ে যাবে। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন অর্ডার জারি করেছিলেন। তিনি বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, আমার রাষ্ট্রে যত দায়িত্বশীল ব্যক্তি আছে, কর্মচারী কর্মকর্তা আছে, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমার কাছে নামাজ। মান হাফিজাহু লিমা সিওয়াহা আহফাজ, যেই ব্যক্তি নামাজকে ঠিকঠাক মতো আদায় করবে আমি মনে করব সেই অন্যান্য দায়িত্ব ঠিকভাবে আদায় করেছে। আর যেই নামাজকে নষ্ট করেছে আমি মনে করব সেই অন্যান্য দায়িত্ব কি করে নাই, ঠিকমতো পালন করে নাই। অতএব মুসলমান বেনামাজি হতে পারে না। ইসলামের ভিত্তি 5টা। ঈমানের পরে ইকামাতুস সালাহ, নামাজ হলো ইসলামের অন্যতম একটা ভিত্তি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যেই নামাজ ঠিক করেছে দিন ঠিক রেখেছে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যেই নামাজ ছেড়ে দিয়েছে সেই দিনটাকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা? মুসলমান কি হতে পারে না? বেনামাজি হতে পারে না, অসম্ভব। মুসলমান দাবি করার পরে সেই কেমনে নামাজি হয় না? মুসলমান কেমনে নামাজ পড়ে না? আপনি নামাজ পড়বেন, আপনার রিজিকে বরকত দিবেন, আপনার ঘরের মধ্যে শান্তি দিবেন, আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে যিনি হেফাজত করবেন বলেন তিনি কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত বেহায়াপনা, বেরল্লাপনা, গর্হিত কাজ থেকে আপনাকে বিরত রাখবে ঘোষণা করেছেন কে? এক ব্যক্তি নামাজ পড়তো আবার চুরি করত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলেছেন নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখবে, এই তো নামাজ পড়ে আবার দেখে চুরি করে। তখন নবীজি বললেন, যেই ব্যক্তি নামাজ পড়ার পরে চুরি করে বুঝতে হবে তার নামাজ সঠিকভাবে নামাজ হয় না। হয়তো সেই নামাজ ছাড়বে, হয়তো সেই চুরি ছাড়বে।
যদি ঠিক মতো নামাজ পড়ে তাহলে সেই চুরি করতে পারবে না। কিছুদিন পরে দেখা গেল সেই চুরি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক আছে, সব ঠিক আছে। অনেক মা বোন আছে রোজা একেবারে সোজা, নামাজ হচ্ছে বিশাল বড় বোঝা। রোজা রাখতে পারে, নামাজ পড়ে না, আছে কি নাই? হাদিসে আছে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। যেই মা বোনরা 4টা কাজ করবে সোজা জান্নাতি। বলেন কয়টা? আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার ওয়া সামা শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে, 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করবে, স্বামীর কথা মানবে। নবী ইরশাদ করেছেন, ফালতাদখুল মিন আজজি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা। ওই মা, ওই বোন, ওই মহিলা যেই 6টা কাজ করবে, জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহু আকবার। কয়টা কাজ মুখস্থ করেন, মা বোনদেরকে বলবেন কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত, 2 নাম্বার রমজানে, 3 নাম্বার সতীত্ব রক্ষা করবে, লজ্জা স্থান হেফাজত করবে, অনৈতিক সম্পর্ক করবে না, পরকীয়ার সাথে জড়াবে না, 4 নাম্বার হলো স্বামীর অনুসরণ করবে। স্বামী যদি জায়েজ এবং বৈধ কোনো অর্ডার করে সেই অর্ডার পালন করবে। সেই অর্ডার কি পালন করবে? স্বামী যদি বলে তোমার তালদু ভাইয়ের সাথে কথা বলো, তোমার দুলা ভাই আসতে একটু সামনে যাও না, এই অর্ডার পালন করা হালাল না হারাম? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের এমন আনুগত্য করা যাবে না যেই আনুগত্য করতে গেলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? অতএব বলছিলাম নামাজ ইবাদতের মধ্যে 1 নাম্বার। হে যুবক, বুড়া হয়ে গেলে নামাজ পড়বে এই চিন্তা বাদ দিয়ে দাও। যখন সকাল হয়ে যায় তুমি সন্ধ্যা পর্যন্ত হায়াত পাবে, কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা আছে? ভরসা নাই। অতএব ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন সকাল করবে তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন সন্ধ্যা করবে সকালের জন্য অপেক্ষা করতে পারবে না। কারণ মালাকুল মউত যুবক এবং বুড়া এবং ছোট চিনে না। যুবক মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, বুড়ো মানুষও কি যায়? মারা যায়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এই জন্য বলি, হে যুবক, কত বছর ইবাদত করেছো সেটা জিজ্ঞাসা করা হবে না, বালেগ হওয়ার পর থেকে ইবাদত করেছো কিনা, নাফরমানি ছেড়েছো কিনা সেটাই জিজ্ঞাসা করা হবে। যেই ব্যক্তি বালেগ হওয়ার পরে 3 বছর 2 বছর হায়াত পেয়েছে, এই 3 বছর 2 বছর হায়াতকে যদি মূল্যায়ন করে, সেই আবাদুল আবাদ চিরস্থায়ী আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। অতএব বলি যুবক, তোমার এই যৌবন কাল হলো আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করার সময়। তোমার এই যৌবন কাল হলো সমাজের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবার সময়। তোমার এই যৌবন কাল কোনো নেতা দেয় নাই, তোমার এই যৌবন কাল কোনো নেত্রী দেয় নাই। অতএব হে যুবক, যদি মিছিল করতে হয় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য করবে। হে যুবক, যদি সময় দিতে হয় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য সময় দিবে। হে যুবক, যদি রক্ত দিতে হয় আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য রক্ত দিবে। কথা ঠিক কিনা? অতএব বলি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন, ব্যবসা করবেন। নামাজের সময় হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন। ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? গাড়ি চালাবেন, আযান দিবে, গাড়ি বন্ধ করে মসজিদে চলে যাবেন। আপনার গাড়ি চালানোর মধ্যে, ইনকামের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল্লাহ। আল্লাহ কোরআন বলেছে, আল্লাহ বলেছেন যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, নামাজ শেষ করার পরে রিজিকের জন্য ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ তুমি তালাশ করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। অতএব বুড়া বলেন, যুবক বলেন, জীবনে মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়বেন না, জমা সহকারে পড়বেন। না পারলে একাকী, সময় মতো না পারলে কজা হলো করবেন। মৃত্যু পর্যন্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। কারা কারা ওয়াদা করতে পারেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল। আয় আল্লাহ, সকলকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজের উপরে অটল বিচল থাকার তৌফিক নসিব করুন। বলেন আমিন।